আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনার আবেদনপত্র জমা দেবেন, কত তারিখের মধ্যে জমা দিতে হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইবা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, পূত শাখা, ঢাকার অধীনে বিজিবির চলমান নির্মাণ কাজ পুনর্গঠনের আওতায় বিভিন্ন পূত কাজ এবং রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদটি হলো উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল। এখানে মূলত অস্থায়ীভাবে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদসংখ্যা 1টি। অভিজ্ঞতা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, অটোক্যাড, এস্টিমেশন কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ আপনাদের সাথে আলোচনা করে মূলত নিয়োগ কমিটি বেতনটা ঠিক করবে। এরপর হলো আবেদনের নিয়মাবলী। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই সকল কাগজপত্রের ফটোকপি মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র 20 জুন 2024 তারিখ, উপমহাপরিচালক, পূত, সদর দপ্তর, বিজিবি, পূত শাখা, পিলখানা, ঢাকা বরাবর, সরাসরি অথবা ডাকযোগে, অথবা আপনারা যদি চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জমা দিতে পারেন। কারণ অনেক সময় পোস্ট অফিসে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে বিভিন্ন সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনাদের কাগজপত্র শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করতে পারবেন। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 01769600302। এটা মূলত তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাগজপত্র এবং আবেদন এই হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো আপনারা যারা পোস্ট অফিস অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে চান তারা সরাসরি বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দেবেন, এবং যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে চান সেক্ষেত্রে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের ছবি, অর্থাৎ মোবাইল থেকে সুন্দর মতো ছবিটা তুলে তারপর তাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন সংক্রান্ত বা অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।